গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। এই যে পায়েল উঠে বসে আছে, আর জানলা দরজা এদিকে খুলেছি। ওই যে ব্যায়াম দেখো, বসে বসে সে ব্যায়াম করছে। আর একটু বেলা করেই জানলা দরজা খুললাম, প্রচন্ড হাওয়া দিচ্ছিল জানো তো। আর বিছানাপত্র রাত্রিবেলা কেঁপে গেছি, রাত্রিবেলা সে কেঁপে গেছে। আর কানে সত্যি ঠান্ডা লাগছে, সারা বডি ঠান্ডা, পা ঠান্ডা হচ্ছে, এই পা গরম হচ্ছে না, একদম বিচ্ছিরি ব্যাপার হয়েছে কালকে। হ্যাঁ সত্যি, মানে বেশ রাতের দিকে না প্রচন্ড ঠান্ডা ছিল কালকে। হয়তো সর্বত্রই ঠান্ডা এরকম, কম বেশি। তো যাই হোক, এখন একটু একটু বেলা হওয়াতে এখন রোদটাও বেশ উঠেছে। আর আমি সকালবেলা উঠেই কাজে কর্মে লেগে গেছি। আজকে আমাদের মেয়েটিও আসবে না, সে বলে গেছে তার বাড়িতে কি রয়েছে একটা অনুষ্ঠান, সেই জন্য আজকে সে আসবে না। তো যথারীতি আমাকে কাজ করতে হবে। আর কালকে না সোয়েটার ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচেছি, বাইরে সব কেচে মেলে দিয়েছি। মানে দুটো ওর পায়েলের সোয়েটার, আমার সোয়েটার, তারপরে যাই হোক আরও কিছু জামা কাপড় ছিল, জয়ন্তবাবুর একটা জামা কাপড় ছিল, সেগুলো সবে মিলেই কেচে কুচে সব মেলে দিয়েছি। আর এখন পায়েলের জন্য, আর ওর বাবার তো ব্রেকফাস্ট খেয়ে ওর বাবা বেরিয়ে গেছে, তো প্রতিদিনের মতনই একটু তাড়াতাড়ি যাই। আর এখানে পায়েলের জন্য এই যে করে রেখেছি, এই যে পায়েলের জন্য গ্রিন জুস করে রেখেছি। আর এইটারও না কভারটা কাচবো বলে তুলে রেখেছি। এইখানে এখন রাখার জায়গা নেই তো চেয়ারে, সেই জন্য সব সাজিয়ে রেখেছি। তারপরে যাই হোক, কভারটা কেচে তারপর শুকিয়ে গেলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই ঘরেরও বিছানা তোলা হয়ে গেছে, আজকে অনেক কাজ করেছি। তারপর ঘর ঝাড়ু হয়ে গেছে, সকালবেলা অনেক কাজ। আর এখানে এখন এই যে সব, এটা এই যে কভারটা নামিয়ে রেখেছি, এইটা আর কাচা হয়নি, এইটা এখন কাচবো। যে কোনো জিনিসই না ময়লা হয়ে গেলে না, ময়লা হওয়ার আগেই মানে অল্প অল্প থাকতেই আমি কেচে দিই যতটা পারি। তাও এই ডাইনিংয়ের কভারটা বেশ ভালোই ময়লা হয়েছে। তো এখন ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি আর কি। আর ইতিমধ্যে আমি একটু চাই খেয়েছি, আর পাউরুটি রয়েছে, ভেবেছি একটুখানি পাউরুটি খেয়ে নেবো। আরেক রাউন্ড একটু চা খাবো, খেয়ে ব্যাস পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। যদিও পাউরুটি দিয়ে চা খাওয়াটা উচিত না, কিন্তু আজকে আর কিছু করতে ভালো লাগছে না, এতগুলো কাজ না। তারপরে আবার ঘর মোছা রয়েছে, রান্না রয়েছে। আজকে একটু ডাল রান্না করব, আর দেখি কি করব। কালকে না মানে মূলো আবার কিছুটা রয়ে গেছে, কালকে পুরোটা করিনি, মেখেছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো দিয়েছিলাম কালকে, আর সুজি দিয়েছিলাম। আজ এরকম কাঁচা লঙ্কা দিয়ে করে, বিশেষ কিছু দিইনি, ময়দা বা অন্য কিছু দিইনি। তো কিছুটা রেখে দিয়েছি, আজকে ভেবেছি ওইটাই একটু আর একটু বড়া করে নেব, আর ডাল করব। আর দেখি কি করি। এই হচ্ছে আজকের রান্না। আর বিশেষ কিছুর দিকে যাব না, নাহলে না এই ঠান্ডায় কাজ করে উঠতে পারি না। এখন বেলা মানে যতই হোক, বিকেলবেলা মানে 5টার মধ্যেই যেন মনে হয় পুরো যেন সন্ধে হয়ে গেছে, এরম এরম মনে হয়। তো সেই জন্য এখন আর কথা বাড়াবো না, এখন কাজকর্ম করব। তার জন্য বানিয়ে নিলাম পাউরুটি, আর এখন একটু চা করব। টোস্টটা বেশ মড়মড়ে হয়েছে। আর এখানে এই যে পায়েল, পায়েলের জন্য ওটস বানাবো। এই যে চিজ, সকাল সকাল খালি পেটে কেমন খেতে রে? দারুণ খেতে। এটা এখন কালকে ওষুধ খেয়ে খেয়েছিলাম, আজকে একদম খালি পেটে খেলাম। দেখি আজকে বেনিফিটটা কি পাই। একদিনে তো আর বেনিফিট পাবো না, প্রত্যেকদিন খেয়ে, আজকে দ্বিতীয় দিন। তো তোমরাও এটা ইগনোর করতে পারো, ভালো লাগবে খেতে। শসা দেওয়া থাকে তো শসার টেস্টটা বেশি করে পাওয়া যায়। আর ধনেপাতাও বেশ ভালো, মানে
যাদের কোলেস্ট্রল আছে তাদের পক্ষে ভালো। যেহেতু আমাকে কোলেস্ট্রল ওষুধ খেতে হয়, সে কারণে আমার জন্য তো খুবই উপকার, যাতে ওষুধটা বন্ধ হয় আর কি, সেই জন্যই খাওয়া আর কি। যত ওষুধের পরিমাণ কমবে আমার আমি এখন ক্লান্ত হয়ে গেছি ওষুধ খেতে খেতে। যত ওষুধের পরিমাণ কমবে আমি খুশি হবো। খুশি হব। যাই হোক, এখন একটু 8 ঘন্টা রেস্ট, একটু একটু ভ্রমণে বেরোবো, হাঁটবো। না, আমার ওই করতে যতক্ষণ। হ্যাঁ, এইটা খাচ্ছি, এক্ষুনি তো খাওয়া যাবে না, একটু ওয়েস্ট করে তারপরে খাবো, এ হচ্ছে ব্যাপার। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। এই বছর শীত পড়বে না, দিল তো কামড়টা। তোমাদের ওখানে কামড় দিয়েছে কিনা জানি না, সবখানেই কামড় দিয়েছে আশা করছি। কে একেবারে জোর ঠাস করে একটা চট দিয়েছে শীত, একেবারে কানের গোড়ায় দিয়েছে একেবারে। এত কালকে খুব কষ্ট হয়েছে রাত্রিবেলা। তো যাই হোক, তুমি এখন পাউরুটা খেয়ে নাও। ইয়েস। আর কি বলবো, সবাইকে লাভ ইউ, আর ভালো থেকো। আমি বিন্দাস আছি। আজকে আপনার ছুটির দিন, ছুটির দিন, তো চল আমি এখন আগে খাবো। একদম আনন্দ আনন্দ। এই জবা গাছটাই একটাই জবা ফুল ফুটেছে। এখন এটা তুলে নেব, আজকে পুজোয় দিয়ে দেব মায়ের চরণে। আর গুলো এখনো, এই জবা গাছটা তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। আর আমার নীলকণ্ঠ ফুলের গাছটার অবস্থা দেখো, কি অবস্থা হয়ে গেছে। আর ওখানে ওটা বোধহয় অশ্বত্থ গাছ। আর এই গাছগুলো জয়ন্তবাবু এনেছে, এগুলো কি গাছ কে জানে, এটা নাকি বালির মধ্যে রাখতে হয়। তো রান্না বান্না সেরে স্নান করলাম, স্নান করে এই পুজো দিয়ে উঠলাম। এরপর পায়েলের বাবা আসলে খাওয়া দাওয়া করবো আর কি। কালকে সন্ধেবেলা আমি আর বাবা বটতলা আমরা গেছিলাম, সেখানে একটা সন্তোষীমা পুজো হচ্ছে উপলক্ষে। গিয়ে দেখছি বাউল সঙ্গীত হচ্ছে, এরকম নেচে নেচে গান করছে। আর অপূর্ব যেই বাউল সঙ্গীত, মানে যিনি গাইছিলেন অপূর্ব গাইছিল, জানো তো, মন ভরে গেছে গানগুলো শুনে আর কি। তো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবং প্রতিমাটাও খুব দারুণ করেছে। প্রতিমাটা গিয়ে প্রণাম করলাম এবং একটু গান দাঁড়িয়ে শুনলাম সবাই। মানে গানটা এতই সুন্দর হচ্ছিল, কিন্তু তোমাদের যেহেতু কপিরাইট ক্লেম আসবে বলে ভিডিওতে গানটা আমি মিউট করে দিতে বাধ্য হলাম। এবং মায়ের মুখখানাও দেখো কি সুন্দর, স্নিগ্ধ এবং সুন্দর। এবং অনেক মহিলারাই গানের নাচে মানে নেচে উঠেছিল আর কি লাস্টের দিকে। তারপরে একটু দাঁড়িয়ে গান শুনলাম, উপভোগ করলাম পরিবেশটা। তারপরে অনেক দিন ফুচকা খাই না বলে বাবাকে বললাম চলো ফুচকা খেতে যাই। আমরা গেছিলাম বাটা মোড়ে, ওই মার্কেটটা আছে না, মার্কেটের সামনে অনেক ফুচকা বসে। এই ভাইটার কাছ থেকে 10 টাকার ফুচকা খেলাম। আর তোমরা তো জানোই আমি আর ঝাল ছাড়া টক জল ছাড়া আমি ফুচকা খাই। তো বাটা মোড়ে এমনিতেও অনেক স্টলই বসে এবং বিক্রিবাট্টাও বেশ ভালোই হয়, যেহেতু মেন রোড সেহেতু। আর মার্কেটটার জন্য বেশি বিক্রিবাট্টা হয়, কিন্তু মার্কেটটা এখন কালকে দেখলাম বেশ ফাঁকাই ছিল আর কি। কি লুকিয়ে ফুচকা খাচ্ছে? একটা ফুচকা দিলাম, এর জন্য নিয়ে নিলাম। এখানেও একটা ফুচকা স্ট্যান্ড আছে, এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে। আমাদের বাটা মোড় একদম জমজমাট, এখানে ভেলপুরি,
ভিডিওটা নেক্সট এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ব্লগ নিয়ে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।